একটা স্টেজের প্রোগ্রামে এরকম হয়েছে যে আমাদের একজন হিরো নায়ক, যার সাথে তুমি স্টেজ শেয়ার করছিলে, তোমাকে নাচার একটা মুহূর্তে কোলে তুলতে গিয়ে ধপাস করে পড়ে গেছিলে। ওই ব্যাপারটার গল্পটা একটু জানতে চাই, ওটা আসলে কি হয়েছিল? ওটা যেটা হয়েছিল, আমার যে ড্রেসটা ছিল, আমার ড্রেসটা ছিল অসম্ভব সিল্কি, আর ডান্স করতে করতে অনেকে বলে যে উপর অতিরিক্ত ওজনের কারণে ওই ছেলে বেচারা তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গেছে। অনেক কিছুই বলে দাদা, আমি যেমন অনেক ফেয়ার, এটা অনেকে ট্রাস্টই করতে চায় না, বলে যে আমি নাকি অনেক কিছু করে ফর্সা হয়েছে, বাট তোমরা শুরু থেকেই জানো আমার স্কিনটা কেমন, কারণ আমি উপবিশ্বাস তো সকলের বাড়ি বাড়ি গিয়ে নিজেকে দেখিয়ে আসবো না। তো এটা যেমন একটা রিউমার, ঠিক তেমন কেন এরকম বলে নাকি? হ্যাঁ, অনেকেই বলে যে অনেক কিছু করে ফর্সা হয়েছে। তাহলে পৃথিবীর এত মানুষ কেন হন না? হ্যাঁ, এত মানুষ কেন হয় না? শুধু আমি একাই হয়ে গেলাম তো বিশাল ব্যাপার। তারপরে যেটা হয়েছে যে ওটার কারণটা ছিল স্পেসিফিক। প্রথমত কথা, ফ্লোরটা ছিল তোমার অনেক বেশি স্লিপি, আর ডান্স তো একটা হিউম্যান বডি থেকেই করে। আর আমার যে ড্রেসটা ছিল প্রচুর সিল্কি। তো হিরো যেটা হয়েছে, ভাই বুঝতে হবে, মানুষ তো হিউম্যান বডি, হাত থেকে হঠাৎ করে স্লিপ হয়ে গেছে। আমার যদি ওই ওভারওয়েটটা থাকতো তাহলে রিহার্সালে হিরো আমাকে এতবার তুলতে পারতেন না। তো রিহার্সাল তো আমি দর্শকদেরকে দেখাতে পারিনি, স্টেজে গেছে। ইটস এ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট। একটা গাড়ি যে আরেকটা গাড়ির অপর প্রান্তে সে লাগিয়ে দেয়, বা আমরা দেখি অনেক লোক মারা গেছে স্পটে, তো ওইটা কি ড্রাইভার মাথায় নিয়েই আসছে যে আমি আরেকটা গাড়িতে লাগিয়ে দিব, আমি নিজেও মরবো, দশজনকে মারবো? নিশ্চয়ই না। তো ওইটাও এরকম একটা ঘটনা হয়েছে। সেটাকে যারা আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করার অলওয়েজ চেষ্টা করে, এটা তাদের মুখ থেকে শুনবা যে ওটা নিয়ে বাজে একটা রিমার্ক ছড়ায়, কথা চলছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার কাছে মনে হয় এইটা করা উচিত এবং দর্শকদেরকে জানানো উচিত যে প্রত্যেকটা মানুষের একটা ফেজ আসে, এবং সেই ফেজে একটা সময় মানুষ অনেক কাজ করে, একটা সময় মানুষ বেছে বেছে কাজ করে, একটা সময় মানুষের হাতে কাজ হয়তো কমে যায়। তো সেই ক্ষেত্রে তখন তারা বিকল্প পথ অবলম্বন করে, জীবিকা নির্বাহের জন্য হোক, জীবনযুদ্ধে লড়াই করার জন্য হোক। তো একটা সময় উপবিশ্বাসের অনেক কাজ ছিল, অনেক সিনেমার শুটিং ছিল, যেটা আসলে উপবিশ্বাসেরই না, এটা বাংলা ইন্ডাস্ট্রিরই এখন যে বর্তমান অবস্থা। তো সেই জায়গার থেকে সবারই যেরকম কাজ কমে গেছে, বা কাজ কম হচ্ছে, বা কোয়ালিটি কাজ হচ্ছে না, বা আমরা যারা একটু কোয়ালিটি কাজ করতে চাই তো সেই কাজগুলো কম হচ্ছে। তো সেই জায়গার থেকে উপবিশ্বাস ডাইভার্ট হয়ে এখন কিছু সোশ্যাল ওয়ার্কও করছে, নিজের চ্যানেলেরও কাজ করছে, নিজের একটা প্রতিষ্ঠানও আছে। তো এটা আমি একটু জানাতে চাই যে এটা কি মানে যে কাজ কমে গেছে অভিমান থেকে, না অন্য কিছুতে মনোযোগী হলে উপবিশ্বাস এখন সারভাইভ করতে পারবে, এরকম কোনো ব্যাপার? প্রথমত কথা, এটা যারা প্রসঙ্গটা আনছেন তারা আসলে না বুঝে আনছেন। প্রথমত কথা, ইন্ডাস্ট্রিতেই কাজ নেই। আর আমার এর মাঝে 2-3টে সিনেমা এসেছিল, আমার এসেছিল, এবং নাম ধরে বলি পূজারও এসেছিল। তো ওর মধ্যে পূজা একটা সিনেমা না করে দিয়েছে, আমিও একটা না করে দিয়েছি। সেই দুটো সিনেমা সামহাও কেউ পিক করে ফেলছে। তো কম্পিটিশন দিয়ে না করছো কেন? ভালো লাগে না, সেটা হচ্ছে যে আমি এর আগে 2-3টা কাজ করেছি। আসলে কাজের মানটা এখন খুব দরকার আমার জন্য, কারণ সংখ্যা তো অনেক হয়ে গেছে, 100+ সিনেমা করে ফেলেছি। তো এখন কাজের মানটা অনেক বেশি দরকার। তো সেই জায়গা থেকে আমরা দুজনে না করেছি, সেই সিনেমা দুটাই পিক করেছেন সামওয়ান। তো এটা তার রুচির মধ্য দিয়ে চলে গেছে। তো যার জন্য আমি যেহেতু না করেছি এবং আর একটা হিরোইন না করেছে, কাজের জায়গাটা মনে হয়নি পারফেক্ট। বাট হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় আমাদের দেশেরও তো একটা ক্রান্তিকাল চলে আসলো। তো সেই সময় আসলে কার বা এত পরিশ্রম পড়েছে যে সিনেমা একটা বই ইনভেস্ট করবে, কারণ আমরা নটে শাকিব খান। তো সেই জায়গা থেকে তোমার একটু সময় আমিও নিচ্ছি, এবং বেশ কয়েকটা কাজের কথা চলছে। সেই কাজগুলো যে আমি 100% করব তার কোনো নিশ্চয়তা নেই। এই কারণ আমি আগে ফার্স্ট প্রায়োরিটি দিব যে আমার কাজের মানটা কতটুকু। এটা যখন আমার 100% পারফেক্ট হবে, তখন আবার উপবিশ্বাসকে স্ক্রিনে দেখতে পারবে। তবে হ্যাঁ, এইটা একদম সত্য কথা যে আমি সিনেমা করছি, আগামীতে আমি করব, তবে মানের দিকটা ফলো রেখে করব, এই আর কি। আর প্রতিষ্ঠানের কথা বলছো বা অন্যান্য কাজের কথা বলছো, এত বছরের এক্সপিরিয়েন্স, এত বছরের ক্যারিয়ার, আমি যেটা বেটার মনে করবো সেটা আমি করবো না। আর সেখানে আমার দায়বদ্ধতা আমার কাছে, এটা আদার্স মানুষের তো দায়বদ্ধতা থাকার কথা না, কারণ আমি ক্রিয়েটিভ একটা মানুষ, আমি যেটা করবো ওটা মানুষকে দেখতে হবে, এনজয় করতে হবে। দ্যাটস ইট। ফ্যান্টাস্টিক। আর যে বড় পর্দার গল্প বললে, আমরাও চাই যে একজন বড় পর্দার জেনুইন নায়িকাকে, এই পর্দাতে তো ভালো লাগে, যে কোনো পর্দাতেই ভালো লাগবে, বাট তার জন্য সবচেয়ে ভালো জায়গা বা বড় জায়গা হচ্ছে
বা একদম পারফেক্ট জায়গা হচ্ছে বড় পর্দা, যেটাই তার পরিচয়। এক্স্যাক্টলি। তো সেখানে আমরা বড় পর্দায় অপু বিশ্বাসকে শীঘ্রই দেখতে চাই।